জন্য আসি না, আমি আপনার কাছে একটু এসেছি ইসলামকে পছন্দ করবেন না, ইসলামকে আপনি খারাপ বলে চিহ্নিত করার চেষ্টা করবেন না, কারণ ইসলাম সব সময় বলে মানবতার কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, ভালোবাসার কথা বলেছে, আন্তরিকতার কথা বলেছে। এই শিক্ষাই ইসলাম দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন। দেড় হাজার ভাইরা, বন্ধুরা, আমার সাথী মুহাম্মদের ভাইরা, ঠিক আছে। আমি কষ্ট আপনাদেরকে দেব না। আজকে যে সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, চলুন সুতরাং সেই রাসূলুল্লাহর হাদিসে আমাদেরকে আদর্শিত হতে হবে, নবীর কথা মানতে আমাদেরকে অগ্রসর হতে হবে। মনে রাখবেন ভাইরা, শুধু যে দাঁড়িয়ে এই পর্যন্ত শেষ না, আমাদেরকে অগ্রসর করতে হবে, যে বার করতে হবে কোন দিকটা আমাদের কি আছে, কোন দিকটা আমাদের অসুবিধা আছে, কোন দিকটা আমাদের ত্রুটি আছে, কোন দিকটা আমাদের গোলমাল আছে, সেই জায়গায় সঠিক সলিউশন দিতে হবে, সঠিক সমাধান দিতে হবে। তবেই কিন্তু আমরা আল্লাহর কাছে লোকানুদান পাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাম্মদের ভাইরা, এই কয়েক হাদিস পাকের মধ্যে পড়ছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? এক ব্যক্তি তিনি রাস্তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, সকালের সময় রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বিপাশার জন্য কাপড় হয়ে পড়েছে। তৎকালীন সময়ে পানি অ্যাভেলেবল ছিল না, আপনি যেমন আজকের দিনে পানি অ্যাভেলেবল পাচ্ছেন। একটু বিপাশা লেগেছে, দোকান মার্কেট একটা দাঁড়িয়ে বসে হঠাৎ করে আপনি পানি পেয়ে দিলেন, কি মিষ্টির দোকানে গিয়ে জগ করলেন, হঠাৎ করে আপনি পানি করলেন, কিন্তু তৎকালীন সময় কি এরকম অ্যাভেলেবল দোকান দাঁড়িয়ে ছিল না, এরকম মার্কেটও ছিল না, বাড়ি সাবমার্সিবল কল ছিল না, টিউবওয়েলের ব্যবস্থাও ছিল না, কূপের ব্যবস্থা ছিল, তাও ভূমি, কোথাও জঙ্গল, কোথাও পাহাড়, সব ভূমি এলাকা। তো পানি অত্যন্ত পিপাসায় জন্য কান্না করে পড়েছে, পানি অনেক হচ্ছে, কোথায় পাবো? মানুষটি বেশ কিছুটা হাঁটা করে কিছুটা যাওয়ার পরে দেখতে গেলে একটা কুয়া দেখতে পেলেন। লোকটি কূপের দিকে তাকিয়ে দেখলেন কূপটা অনেকটা নিচে দিয়ে পানি আছে। লোকটি খুব রকমের কষ্ট করে ওই কূপের দিকে আস্তে আস্তে বেড করে ওই কূপের দিকে অনেকটা নিচে নেমে তিনি পান করলেন, করলেন, উঠে আসার পরে তিনি দেখতে পেলেন একটা প্রাণী, যে প্রাণীটার নাম হলো আপনারা জানেন এই কুত্তা, কাতর হয়ে পড়েছে। ওই কূপের সামনে সেই কুকুরটি জমিনের উপরে নিজের জিহ্বাটা লাগিয়ে দিয়েছে, শুরু করে জিহ্বা লাগিয়ে দিয়ে জমিনে চাটছে। মানুষটি বুঝতে পারলেন আগে পিপাসায় কাতর হয়ে পড়েছিলাম, সুতরাং কুকুরটাও পিপাসায় কাতর হয়ে পড়েছে, তাই জিহ্বা দিয়ে কুকুরটি জমিনটাকে চাটতে শুরু করেছে। কুকুরটা হাঁপিয়ে যাচ্ছে, হাঁপিয়ে গিয়ে ওই কুকুরটা পানির জন্য কুকুরটি কাউকে কিছু না বলতে পেরে, তার আলাদা ক্ষমতা না থাকার কারণে জিহ্বা দিয়ে জমিনটা চাটছে। লোকটি বুঝতে পেরে গেলেন কুকুরটাও প্রচন্ড পিপাসা লেগেছে, পিপাসায় কাতর হয়ে পড়েছে। হে কেতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষের থাকতে না পেরে কূপ থেকে নিচে নেমে নিজের মোজাটা তুলে নিয়ে ওই মোজাটার মধ্যে পানি ভরে ওই কুকুরটার মুখটা ধরে মুখের মধ্যে পানি দিতে লেগেছে। কুকুরটি পানি পান করে তার পিপাসার যন্ত্রণা নিবারণ করে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলেন এই কুকুরটাকে পানি পান করার পর আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ এত রাজি হয়ে গেলেন, শুধু এই অপালা পানি খেয়ে
পানি পান করিয়ে তার কলিজা জান্নাত করার জন্য আমার আল্লাহ তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ক্ষমা করে দেবে। কুকুরকে পান করিয়ে পূর্বের গুনাহ মাফ। এও যে আপনারা বারে বারে শুনেছেন যে 12 বছর এক মহিলা 12 বছর জিনা করার পর কুকুরকে পানি খাইয়েছিলেন। এই অবস্থা শুনছেন না? কিন্তু আমি আগে যেটা বললাম এটা হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস 12 বছর জিনা করার পর কুকুরকে পানি পান করিয়ে আল্লাহ পাক পূর্বের গুনাহগুলোকে মাফ করে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এখান থেকে এটা পরিষ্কার হয় জীবনে এমন ছোট ছোট কাজ আছে কোন কাজটাকে আল্লাহ পছন্দ করে নেবেন আর ওটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় ওটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আপনার কপাল পাল্টে যেতে পারে ওটাই আপনার নাজাত হওয়ার জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যেতে পারে। কারণ কোনো মানুষ তার গ্যারান্টি দিতে পারবে না, মানুষের নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই যে সে জান্নাত যাবে। জান্নাত যাব আমি যা নামাজ পড়েছি, রোজা রেখেছি, দাঁড়িয়ে রেখেছি, তাকওয়া করেছি, এই জান্নাতে যাব এই নিশ্চয়তা নাই। এটা সে কিন্তু কখনো বলতে পারবে না আমার আমল যা হয়েছে জান্নাতে যাব, এটা বলার ক্ষমতা নাই। কিন্তু আমার মালিক যদি জীবনের কোনো ছোট কাজ পছন্দ করে আপনার নামাজ রোজা দাঁড়িয়ে মধ্য দিয়ে আপনার ভালো কাজ যদি কোনো একটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আপনি দেনার মধ্যে করেন খুব সহজেই আল্লাহর কাছে বেনিফিট পেতে পারবেন। সুবহানাল্লাহ। আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। এইজন্য আপনাকে এটাই বোঝাতে চাইছি আমাদের চলার পথে আমাদের বাজারে এমন কিছু কাজ আমাদের দ্বারা হয়ে যায়, হতে পারে আল্লাহ সেটা থেকে নারাজ হয়ে যায়, হতে পারে আমরা বরবাদ হতে পারে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন মালিক ও আমার আল্লাহ ও আমার স্রষ্টা ও আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি আমাকে নবী করেছেন, রাসূল করেছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, রাকাত দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন, মুজিজা আপনার বান্দা দিয়েছেন। ও মালিক আপনি পৃথিবীকে ভালোবেসে এগুলো আপনাকে দান করলেন। আল্লাহ কোন কাজটা আপনার পছন্দ হয়েছিল যে আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন? আমার আল্লাহ ইসমাঈল বলে মুসলমান হয়ে গেলাম, ও মুসলমানের গেলাম তোমাকে জানালাম একদিন তুমি যখন ছাগল চড়াতে যাচ্ছিলে ও মুসলমান ওই পাহাড়ের মধ্যে থেকে অনেকগুলো ছাগলের ভেতর থেকে একটা ছাগলের বাচ্চা ছিটকে গিয়েছিল, বার হয়ে গিয়েছিল। সেই ছাগলটা পালের মধ্যে থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিল। ছাগলটি যখন দৌড়ায় ও মুসা তুমিও দৌড়াও, ছাগল দৌড়ায় তুমিও দৌড়াও ও মুসা। ছাগলটি সময় নিজের প্রাণ বাঁচানোর জন্য পাহাড়ের উঁচু টিলার উপরে উঠেছিল, পাহাড়ের টিলার উপরে উঠে গিয়েছিল। পাহাড়ের টিলার উপরে উঠে ছাগলটি কাঁপতে শুরু করলো, থরথর করে কোমর বলতে লাগলো, ছাগলটি কাঁপতে শুরু হয়ে গেল। ছাগলটি বড় ভয় পেয়ে গিয়েছিল, আমার মনে হয় আমাকে মেরে ফেলবে, সে বড় ভয় পেয়ে গিয়েছিল। ও মুসা ওই ছাগলটিকে ধরার জন্য তুমিও পাহাড়ের চটিলার উপরে উঠেছিলে, উঠে ওই ছাগলটাকে দেখে তোমার বড় মায়া জমে গেল। তুমি সেই সময় ছাগলটাকে লক্ষ্য করে বলেছিলে, হে ছাগল তুই বড় ভয় পেয়ে গেছিস যে আমি তোকে মারব, জমিনে আছাড় মারব, তোর উপরে আমি প্রহার মারব। না 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 না, আমি তোর উপরে প্রহার মারব না, তোকে আমি কষ্ট দেব না।
তুই ভয় পেয়ে গেছিস, তোর আপনি শুরু হয়ে গেছে কম মনে হচ্ছে। ছাগল ভয় পাওয়ার কারণে চল বলছি তো ছুটে এসেছিস, তোকে আমরা ছুটিয়ে নিয়ে যাব না, তোকে এবার কোলে করে নিয়ে যাব। ও মুসা ওই ছাগলের বাচ্চাটাকে ভালোবেসে বুকে করে নিয়েছিলেন, কোলে করে নিয়েছিলেন, কোলে করে বুকে করে নিয়ে ওই ছাগলের বাচ্চাটাকে নিয়ে এসে পানির মধ্যে ছেড়ে দিয়েছিলেন। ও মুসা তোমার এই ছোট কাজটা আমার ভালো লেগেছিল, আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গিয়েছিল, এই জন্য আমি আল্লাহর রাসূল হয়ে তোমাকে কালিমুল উপাধি দান করে দিয়েছি। একটা ছাগলের উপরে দয়া করে কালিমুল্লাহ উপাধি বলে, একটা কুকুরকে পানি পান করিয়ে জীবনের তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিলেন। একেবারে হাদিস থেকে প্রমাণ। কিন্তু বড় আফসোস এইগুলোকে আমরা অনেক সময় দেখা যায় গুরুত্বই দিই না, এগুলোকে আমরা ছোটখাটো কাজ করে করে সাইড দিয়ে বেরিয়ে যাই। কিন্তু আপনি জানেন না এমন একটা কাজ আপনার দ্বারাই হয়েছে, না জানি আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, হতে পারে আপনার আমলগুলো বড় বড় হতে পারে। আপনি জানেন না আপনার দ্বারাতে আমল হয়েছে। কোন একটা আপনার জমি, যেখানে আপনার 2 বিঘে জমি, 1 বিঘে জমি, 6 কাঠা জমি আপনার আছে, এই জমিতে আপনি ফসল লাগিয়েছেন, সেটা আলু গাছ হতে পারে, ধান গাছ হতে পারে, সবজি গাছ হতে পারে। এই ফসলে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা ছাগল এসে ঢুকে গিয়ে কিছু ফসল খেয়ে নিয়েছে, আপনি রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন। ছাগল না ছাগল সব জায়গাতে কি নাই, কেঁচা বেঁধে মাথা পিঠটা কাপড়ে বেঁধে নিয়ে জামাটাকে টেনে বেঁধে 2-4 গালাগালি দিয়ে ছাগলটাকে আস্তে আস্তে খেয়ে দিয়ে পেছনে গিয়ে ছাগলটাকে ধরলেন, কিংবা ছাগলটাকে বিরক্ত করে বড় একটা ছুড়লেন, ওই ছাগলটার কাছে এসে লাগলো কি পায়ে এসে লাগলো, পাটা জখম হয়ে গেল, পাটা জখম হয়ে গেল, কিংবা পাটা ভেঙে গেল, পুড়িয়ে পুড়িয়ে চলতে লাগলো। আপনি জানেন না এই ছোট ছোট একটা যেটা আপনার কাছে ছোট বলে মনে হয়েছে, কিন্তু আল্লাহর কাছে ছোট কাজ নয়। আল্লাহ নারাজ হলে আপনার আমল বরবাদ হয়ে যেতে পারে। এই একটা কাজ করার জন্য, এই একটা অন্যায় করার জন্য আপনার হতে পারে পূর্বের আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দেয়। কথা কি বুঝে আসছে বাবাজি? বুঝে আসছে? এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সুন্দর করে জানিয়েছেন, সুম্মা ইল্লাল্লাযিনা যালামু যুকু আযাবা কুললি হাল তুজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফের অন্য জায়গায় বলেছেন, ওয়ালা আহাদাকাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআকুম রাসূলুকুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনুন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, এক জায়গায় আয়াত দিয়েছে, ওয়ালা আলাল্লাযিনা যালামু ইত্তিআউনা আল-আযাব আম্মাল কুওয়াতু লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একাধিক জায়গায় আয়াত দিয়েছেন, দিয়ে বান্দাকে সচেতন করেছেন, ও বান্দা বান্দা সাবধান হয়ে যাও, কারণ আমার শাস্তি হলো নিশ্চিতভাবে, আমার শাস্তি হলো এটাই হলো সবথেকে বড় শাস্তি। আমার শাস্তি হলো নিশ্চিতভাবে বড় শাস্তি, এর উপরে কোনো শাস্তি নাই। তাই আল্লাহ মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন, সতর্ক করলেন, ওয়ালা আহাদাকাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। তোমাদের তোমাদের আগের মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি, যখন তারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে নিশ্চিতভাবে ধ্বংস করে দিয়েছি। وجاءهم رسولهم بالبينات অথচ আমি আল্লাহ
তাদের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম ওমান আদি সহ। নবী রাসূলরা গিয়েছিল ওমান আদি সহ, তারা বলেছিল আমাদেরকে নবী বলে মানো, রাসূল বলে মানো, ইউমিনু, কিন্তু তারা ঈমান আনে না। তারা ঈমান কথা বলে, তারা ঈমান আনে না। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আর আমি আল্লাহ নিশ্চিতভাবে আমি আল্লাহ এই রকম ভাবে শাস্তি দিয়ে থাকি। আবার বললেন, সুন্দর করে বললেন, ওয়ালাউ ইয়ালামু আল্লাযীনা যালামু ইয ইয়া'লামুনা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্না আল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলে কতটা ভালো যে যাবতীয় শক্তি একমাত্র আল্লাহর, এটাই তারা বিশ্বাস করে। কতটা উত্তম যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এটাই কি তারা বিশ্বাস করে নিত। এটা কতটা উত্তম হতো, কতটা ভালো, কতটা উত্তম হতো, কতটা ভালো। আর নিশ্চিতভাবে আল্লাহ শাস্তি দিল ব্যক্তি অত্যন্ত কঠোর। আমি আল্লাহ যখন শাস্তি দেব সে সময় তার পালাবার জায়গা থাকবে না। এজন্য দুই প্রকারের প্রাণীদের উপর অত্যাচার করতে যাবে না। আমাদের সমাজে যেগুলো হয়ে থাকে, কুরবানি মার্কেটে আমরা দেখি, কুরবানি বাজারে আমরা দেখি, অনেক সময় দেখা যায় কুরবানির সময় কিছু মানুষ আছে দেখবেন গরু পাইকের বলে, কেউ বলে গরু দালা, কেউ বলে গরু বিজনেসম্যান ইত্যাদি নামে তারা চিনি। এগুলো বলা হয়। এই গরু দালালি যারা করে এই সময় দেখবেন জি এমন একটা ছোট হাতি বা ছোট ম্যাজিক গাড়ি বা ছোট যে গরু গাড়িগুলো ডালাওয়ালা গাড়িগুলো করে দেখবেন গরু নিয়ে যায়, যেখানে দেখবেন চারটে গরু ধরার ক্যাপাসিটি, সেখানে সাতখানা গরুকে জোর করে ঢোকানো। আরে কথা বলছেন নাকি? সাতখানা গরুকে জোর করে চেপে ঢোকানো। এখন দেখা যাচ্ছে কোন গরু ঠ্যাং বাইরে দিকে ঝুলছে, ডালা থেকে নিচের দিকে ঝুলছে। কোন গরু দেখা যাচ্ছে মাথাটা দেখা যাচ্ছে তার ডালার উপরে, কল্লাটা দেখা যাচ্ছে ডালা থেকে বাইরে দিকে ঝুলছে। কোন গরুকে দেখা যায় এমন ভাবে জোর করে তেল দিয়ে মেরে রেখেছে, বাদামগুলো তার এত পায়রা করে দিয়েছে যে ওই গরুটাকে একেবারে ডালাতে এমন ভাবে বেঁধে রেখেছে যে একটু হাঁটাও সোজা করে তুলতে পারে। এরপর আমরা দেখি ওই ব্যক্তি ডালা করছে বা ডালা বিজনেসম্যান যাই বলে না কেন, দেখা যায় 50 কিলোমিটার 100 কিলোমিটার 150 কিলোমিটার রাস্তা যখন ওই গাড়ি যায়, আবার দেখা যাচ্ছে দাঁড়াবার পর্যন্ত জায়গা না পাওয়ার কারণে গরুর পিঠের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলছেন না কেন? গরুর পিঠের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। কিংবা দেখা যায় কোন রকমের যদি ডালার কারণে একটা জায়গা থেকে যে কোমরটা টেকে বসতে পারে, তো পাটা দেখা যাচ্ছে তার পিঠের উপরে মাথার উপরে দিয়ে 100 কিলোমিটার 150 কিলোমিটার রাস্তা চলল। সে কেন? সে মনে ভাবছে যদি আরো 3টে গরু জোর করে এই গাড়ির মধ্যে দিতে পারি তাহলে আমরা সপাচের টাকা ইনকাম বেশি হবে। এই সপাচের টাকা ইনকাম করতে গিয়ে একটা মানির উপরে কত জুলুম করলো একভাবে। আপনি জানেন না আপনার আমল বরবাদ হয়ে যেতে পারে। এইজন্য কিতাবের মধ্যে এসেছে 5টা প্রাণীকে তোমরা মেরো না, 5টা প্রাণীকে তোমরা জানে মারো না। কিতাবের মধ্যে এসেছে 5খানা প্রাণীকে কেটে বাবা করা হয়েছে। জি সুলাইমান সাল্লামের জামানায় সুলাইমান নবীর কাছে খবর এলো এক ব্যক্তি একটা কুকুরকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। কুকুরকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। এরকম মাঝে মাঝে দেখবেন আমার আপনার পাড়া মাঝে মাঝে হয় থাকে না? হয় না? জি আপনি ওই থেকে কোনো ঘটে থাকে কোন ব্যাপার? একটা বিছানা হয় হয়তো কে ধরতে গেলে ধরতে পেরেছে কি পারেন? আপনি এমন কুকুরটার কারণে তারা আনলেন নিয়ে ছেড়ে একটা লাঠি ছুঁড়লেন, লাঠিটা ছিটকে গিয়ে তার পাটা নিয়ে আসে। এটা ওই থাকে
কোন কুকুরকে আমরা দেখা যাচ্ছে কি আমরা পিটিয়ে মেরে ফেলি। শোনেন, কুকুরকে বাড়ির মধ্যে আপনি যেখানে বিছানায় শয়ন করেন সেই ঘরেতে রাখা নিষেধ। কারণ কুকুর থাকলে তার চিৎকারে তার আওয়াজে আল্লাহ রহমতের ফেরেশতা বাড়িতে প্রবেশ করে না। কিন্তু মনে রাখবেন, কুকুর এমন একটা পশু, এমন একটা প্রাণী, এই বারবার হিসাবে যদি কুকুরকে আপনি রাখেন, খামারের মধ্যে রাখেন, নিশ্চিতভাবে এই কুকুর তার আরো বহু কথাকে, তার আরো বহু নির্দেশ মতো চলে। প্রভুভক্ত হয় কুকুর অত্যন্ত প্রভুভক্ত হয়। এই জন্য আপনি ক্ষেত খামার মহারাজের যদি কুকুর আপনি রাখেন,